হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি দেবী আর আমার ব্লগে সবাইকে স্বাগত। অনেক ভালোবাসা দিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে কিন্তু তোমাদের মাঝে চলে এসেছি। তোমাদের দাদাভাই এখানে দেখো বোয়াল মাছ নিয়ে এসছে, আর এই মাছটা কিন্তু ডাইরেক্ট পুরো একদম আড়ত থেকেই নিয়ে এসছে। আর দেখতে পেলে এখন বাজে সকাল 7:30, উঠেছিলাম ভোরবেলাতে। আর তোমাদের দাদাভাই কিন্তু কাজের থেকে ফেরত চলে আসলো, মানে আড়ত থেকেই ফেরত চলে আসলো, মাল পাইনি। তাই কি করবে, ব্যবসার জন্য মাল পাইনি, একটা লাউ আর এদিকে। আর যখন কাজের ওখান থেকে ফেরত চলে আসে, মানে হালিশহর পুরো আড়ত থেকেই ফেরত চলে আসে, তখন ভীষণ কিন্তু মনটা খারাপ হয়ে যায়। আর ওকে যদি দেখি আমারও মনটা ভীষণ খারাপ হয়ে যায়। যাই হোক, চলো মাছগুলোকে গুছিয়ে রাখি। এখানে জল ভরতে নিয়েছিলাম, আর একটু হলেও প্রবলেমে আছি টাকা পয়সার দিক থেকে। আর তোমাদের দাদা ভাই লোন তুলেছিল আমি এই বাড়িতে আসার আগে, সেই লোনের কিস্তি যেহেতু পরে সংসারের খরচ একটু চাপ পড়ে গেছে, তো যাই হোক ম্যানেজ করছে। আর রোজই কাজে যাওয়ার চেষ্টা করছে, যে যাতে আর কিছুদিন, এখন তো চালানো কি হয়ে গেছে। পাখা কে চালিয়েছে? পাখা কে চালিয়েছে? পাখাটা কে চালিয়েছে? আমি চালাইছি? আমি কখন চালালাম? এসে ঢুকে তুমিই পাখা চালিয়েছো। বন্ধ করো, ঠিক করে। যাই হোক, কাজ করতে করতে একটুখানি ঝগড়াও করে নিলাম। তোমাদের কি এরকম ঝগড়া হয়? আমাদের কিন্তু খুব তর্ক বিতর্ক হয় দুজনের মধ্যে, কিন্তু খুব বড় সড়ো ঝগড়া ঝামেলা হয় না, মানে এটা স্বাভাবিক। ইয়ার্কি ঠাট্টার মধ্যে একটু একটু ঝগড়া তর্ক হয়ে যায়। যাই হোক, আজ সকালটা একটু পরিষ্কার, প্রায় 4 দিন পরে রোদ উঠছে। রোদ উঠছে বলবো না, আকাশটা পরিষ্কার হয়েছে। পুরোপুরি রোদ উঠবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, এই কদিনে যেই জামা কাপড়গুলো জমিয়ে রেখেছিলাম সেগুলো মেলে দিচ্ছি। জমিয়ে রেখেছি বললাম তো কি, এই হাওয়ায় একটু করে শুকাচ্ছে, 2 দিন পরে 1 দিন পরে। এদিকে সোনা উঠে গেছে ঘুম থেকে, ও প্রায় 9টা 9:30 এরকম টাইমে ঘুম থেকে ওঠে। তো একটু করে নিয়েছি হরলিক্স, আর এদিকে হরলিক্স বিস্কুট খাওয়াচ্ছি। ওকে খাইয়ে তারপরে রান্নার কাজে লাগবো। আর এদেরকে এখন রান্না করতে করতে একটু এই 11:30 12টা নাগাদই বসাবো। আর সোনাকে আর তোমাদের দাদাভাইকে আজ হলো বৃহস্পতিবার, একটু করে দেবো হলো গোলা রুটি। তো মেয়ে তো ও বাড়িতে আছে, বুধবার দিন আমি সকালবেলা দিয়ে এসেছিলাম, আজকে বৃহস্পতিবারের ভিডিও তো দিচ্ছে কিন্তু অনেক দেরিতে। তোমাদেরকে গতকালও ভিডিওতে বলেছিলাম, বুধবারের ভিডিওটা বলেছিলাম ছেলের মুখ ফেটে গেছিলো, তো ওই কারণে কিন্তু ভিডিওগুলো এডিট করা বাকি ছিল, মানে এডিট করতেই পারছিলাম না। আর যেহেতু মুখটা ফাটিয়ে দিয়েছে, আর মুখে বারে বারে হাত দিচ্ছিল, আর একটু দেখে দেখে রাখতে হচ্ছিলো, কাজগুলো করতে আমার খুবই অসুবিধা হচ্ছিলো। যাই হোক, আজ যখন এই ভিডিওটা পোস্ট যেদিন করি, ভয়েস রেকর্ড দিই, তো ওই দিন বাবুর মুখটা অনেকটাই সেরে গেছে, সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো। যাই হোক, ভালো আছে, সুস্থ আছে। তো খাওয়া দাওয়া করিয়ে এদেরকে একটু চিনির পরোটা করে দেবো। তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম যে এখন কিছু খাবে কি না, তো যদি কাজে থেকে ফেরত চলে আসে তো ওরকমই হয়তো ছাতু করে দিই বা চিনি দিয়ে রুটি করে দিই। আর আমি কোনো দিন ওদের সাথে একটু একটু খাই, বা তোমাদের দাদাভাই খেলে তো খাইয়েই দেয় ওরকম। তারপরে না, এবার চলে আসলাম রান্নাঘরে, ঝটপট করে মশলা করে রান্নার কাজটা সেরে নিই। আর মেয়েকে বৃহস্পতিবার আজ হলো রাতে তোমাদের দাদাভাইকে বলেছি যে মেয়েকে তুমি নিয়ে এসো, কারণ শুক্র শনি 2 দিন স্কুল করবে, স্কুল বন্ধ দেওয়া যাবে না। আর আজ বিকেলে পড়াটাও বন্ধ যাবে, রাতের দিকে নিয়ে আসবো, বাবা অনেকটা সুস্থ আছে। তো লাউ ঘন্ট করে নিলাম, আর এদিকে ডাল আর বোয়াল মাছ। লাউটা বড়ি দিয়ে করেছি। এদিকে আমার কিন্তু মাছের ঝোলটা কমপ্লিট, কত সুন্দর হয়েছে দেখো, পেঁয়াজ রসুন দিয়ে একদম কষা কষা করে করলাম। আর বোয়াল মাছটা পেঁয়াজ রসুন বেশি করে না দিলে না ভালো লাগে না, একটু নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা। আর এখানে দেখো লাউ ঘন্টটা। যাই হোক, রান্নাটা বেশ কিন্তু ভালো হয়েছে, খেতে ভালোই মজা হবে কি। আর লাউয়ের ছোকলা ভাজাটা তো বেশ আমার ভালো লাগে। লাউ আনলে পরে আমি কিন্তু ছোকলাটা রেখে দিই আলু দিয়ে ভাজা করার জন্য, এটা আবার তোমাদের দাদাভাই খায় না, এই একটা সমস্যা, মানে কিছু কিছু খাবারও মুখেই দেবে না। যাই হোক, তাকে এবার খাবারটা দিয়ে যাব স্নানে।